হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের রুই মাছের একটা রেসিপি দেখাবো। তো খুব ভালো হয়েছিল রান্নাটা, তাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি নিয়ে নিয়েছি জিরে, আদা আর কাঁচা লঙ্কা আমি জলে ভিজিয়ে রেখেছি। আর রান্নার জন্য নিয়েছি এখানে কপিস পেটির রুই মাছ আর বেগুন আর আলু। তো রুই মাছগুলো আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। এপিট ওপিট করে ভালো করে একদম ডিপ ফ্রাই করে নেব। তোমরা চাইলে হালকাও ভাজতে পারো, কিন্তু আমাদের ঘরে এইভাবেই ডিপ ফ্রাই করে খাওয়া হয়, তাই আমি ডিপ ফ্রাই করে করছি। তোমরা চাইলে হালকা পাতলা ভেজে নিতে পারো। তো এইভাবে মাছগুলো আমি ভেজে ভেজে এক এক করে খুব সাবধানে কিন্তু তুলে নিচ্ছি। মাছের একটা টিপস আছে যে আমরা মাছ দিয়েই কিন্তু তেলের মধ্যে উল্টে নিতে চাই, তাহলে কিন্তু মাছগুলো লেগে যায়, ভেঙে যায়। তাই তোমরা কিন্তু মাছগুলো দিয়ে এক পিঠ ভাজা যখন হবে তখন কিন্তু উল্টাবে। তো এইভাবে আমি সেকেন্ড লটের মাছগুলোও ভেজে নিলাম। অবশ্যই সর্ষের তেল ইউজ করেছি, সর্ষের তেল দিলে কিন্তু মাছটা কড়াইতে লেগে যাবে না। এইভাবে সব মাছগুলো আমি একে একে ভেজে তুলে নিলাম। তারপরে আমি এখানে দুটো কেটে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি। যারা রুই মাছ মাছের তরকারিতে পেঁয়াজ পছন্দ করো না, তারা কিন্তু পেঁয়াজটাকে এই সময় স্কিপ করতে পারো, কোনো ব্যাপার নেই। তোমরা চাইলে শুধু বাটা মশলা দিয়েও রান্নাটা করতে পারো তেলের ওপরে। তারপরে মাছগুলো যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, তার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো টমেটো। আর যে পেস্টটা আমি রেডি করেছিলাম আদা জিরে আর লঙ্কা বাটা, সেই পেস্টটা কিন্তু আমি এখনই তেলের মধ্যে দিয়ে নিলাম। তারপরে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম, কারণ কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে নেব একে একে মশলাগুলো, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। যেহেতু আমি জিরে বাটাটা ইউজ করেছি, তাই আমি জিরে গুঁড়ো আর ইউজ করলাম না এখানে। তারপরে সেই মশলাগুলো দিয়েও আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে যেই মশলার যেই জলটা ছিল, মশলাটা লেগেছিল, সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু মশলাটা যখন বেটেছিলাম তার মধ্যে কিন্তু লবণ দিয়ে নিয়েছিলাম, তাই এখানে আর এখন মশলা কষায় আমি লবণটা ইউজ করছি না। তারপরে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, দেখতেই পাচ্ছ একদম তেলটা ছেড়ে গেছে, তখন বুঝতেই পারবে যে মশলা কষানোটা হয়ে গেছে। তারপরে সবজিটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি শুধু আলু আর বেগুন দিয়েই রান্না করছি, তোমরা চাইলে অন্য সবজি তো দিতে পারো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটা এই কারণেই দেওয়া যে বেগুনগুলো খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাই রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না। তোমাদের লাইক কমেন্টস আমাকে আরও মোটিভেট করে আমি নতুন কিছু রান্না করে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরি। তারপরে যখন এইভাবে দেখব জল দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, অবশ্যই আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢাকার পর কিন্তু আমার বেগুন আলুগুলো একদম গলে গেছে। তারপরে এই সময় তোমরা যে যেমন ঝোল খেতে চাও জলটা অ্যাড করে নেবে। আমি এটা একদম ঝোল পাতলা ঝোলি মতনই রান্না করছি, তার জন্য কিন্তু আমি এর মধ্যে জলটা একটু বেশি দিয়ে নিলাম। তারপরে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে নিচ্ছি। এইভাবে মাছগুলো কিন্তু একদম জলটা একটু যখন গরম হয়ে যাবে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে নিতে হবে। তারপরে মাছটা দিয়ে আরও 10 মিনিট তোমরা ফুটাতে পারো, মিডিয়াম টু লো ফ্লেমে। তারপরে আমি আবার একটা কেটে রাখা টমেটো ওপর থেকে দিয়ে নিলাম। এটা স্বাদটা খুব ইনক্রিজ করে, খাওয়ায় ভালো লাগে খেতে। তারপরে কিন্তু আমার মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক আছে টেস্ট। তাই সবার লাস্টে কিন্তু আমি এখানে ধনিয়া পাতা দিয়ে নিলাম। ধনিয়া পাতা দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু একদম রেডি। খুব ভালো হয়েছিল, তোমরাও খেয়ে দেখতে পারো আর বানিয়ে আমাকে কমেন্টসে জানিও কেমন হয়েছে। আর চাইলে বন্ধুদের সাথে শেয়ার করো, তোমরা এটা সবার পরিবারের সাথে একসাথে মিলে খেয়ে দেখো কেমন হয়েছে। চলো নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।